নমস্কার, রমারানীর ব্লকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। এখন সকালবেলা কাজ টাজগুলো করে নিই, আর কটা মাছ হয়েছে তো আপনাদের আজকে দেখাইনি। জালের মাছ আমি সব তুলে আনিছি, তো আজকের মাছ তো খাবে না বলতে তা আজও মাছগুলো সব বিক্রি করতে পাঠিয়ে দেবো। আর আমি বাড়ির দিকে টুকটাক কাজ করতে লাগি। আবার এই সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তো বাসা মাছ আনতে গেছে, ওর জন্য জামা প্যান্ট আর পাল্টাটা নিয়ে ওর বাবা এখন যাবে। তো ভিজে টিজে গেছে নাকি তার তো ঠিক নেই, তাই জন্য শুকনো জামা প্যান্ট আর এই পাল্টাটা নিয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন কাজকর্ম করে নিই, খুব সকালবেলা এখন, তো কাজ টাজগুলো সেরে নিই। একটু কম পড়েছে, কতটা হয়েছে? 3-400 হবে। দেখা যাক, যা হয়েছে বিক্রি করে দেখো, আর রেখে কি রাগলি তো খাওয়ার লোক একটা পোড়া মাছ আছে। কেন এ তো ভালো মাছ। রাখো নিচে, এই গোড়া আলাদা করে দেখো এগুলো। জামা প্যান্ট এই বেঁধে দিছে। বাবাটা ছাতা নাও, ভিজে ভিজে যদি যায় বলবা এইগুলো তো মা পড়তে বলেছে। এই তো চেয়ারের উপর ছাতা। সে উড়ি করলে নেবা তো, তা গুছিয়ে দেয় ছাতাটা, এমন আলু মন্দ তাড়িয়ে দিতে। এখন তো বৃষ্টি হচ্ছে না। 550 500 নিয়ে যাও, যা হয়। আর আমি এদিক কাজকর্ম করে নিই টুকটাক করি, অনেক কাজ। এই কদিন ধরে সমান বৃষ্টি হচ্ছে, মানুষ সব মানে নির্যাতন হয়ে যাচ্ছে। এইবার যদি ধরে যায় তো ভালো হতো। করতেছি একা পুরো করে, কি করব, কেউ বাড়ি নিয়ে তা এইসব গোছাচ্ছি। গোছাইলে প্রায় দিয়ে গেছে সকালবেলা উঠে তাড়াহুড়ি করে। এই মাছ তোলার একটা ঝামেলা থাকে তো জাল ছাড়ার যেতে, তাই জন্যই আর বাড়ির কাজ তাড়াতাড়ি করে উঠতে পারিনি। তো এই সকাল এখন তাড়াতাড়ি করতেছি, মামনি আবার একটু যাবে ডাক্তারখানা, এই জন্যতে বাবুর বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানোর লোক আমার বাবু, কিন্তু আমার মামনির কিন্তু কষ্ট নেই। আর আমার বাবু একদম বিছানা গুছিয়ে দেয়। কালকে দেখলাম বাবা একা একা সব বিছানা গুছিয়ে ফিরলো, ভাঁজ করে ফিরলো। বাপরে বাপ, এত কাজের ছেলে, আমি তো আগে কোনোদিন ভাবিনি। কিন্তু আমার সোনা দেখলাম বিছানাটা কি সুন্দর করে গুছিয়েছে, গুছিয়ে ভাঁজ টাঁস করে একেবারে কমপ্লিট। অনেকক্ষণ তো এসে ঘরে এসে গোছাচ্ছিলাম, মামনি আর গেল স্নান করতে। দেখি বাবু কতটা জল নিয়েছে, জলটা ফেলি। এই তো আমার তো এখানে ভগবানের জল আছে, এই দেখো। পড়বে তো বিছানায়, বিছানায় পড়তে দেবো না তো, ওই ধারে ফেলে দিয়েছি। সেই বস্তা পাতা থাকে, ওই পড়ছে। এই মিক্সার মেশিন টুপি পরে বসে আছে। হ্যাঁ টুপি, বিরাট ব্যাপার তো। হ্যাঁ সেই আর সার্কাস হতো, তা একটা পিতলে কলসি পচে থুতো। সরকার দেখা দেখাতে পার্কে পার্কে এসে কলসিটা ধরে উড়কুতো, ওতক্ষণ তো জল পড়তো দেখতাম। আর সার্কাস দেখতে গেলে তা আমার এখানে সার্কাস হচ্ছে, সার্কাস খেলা হচ্ছে।
ছাদে স্যাদলা পড়েছে তার উপরে পড়ে। দেখি কি হয়। লাইন দিয়ে জলের ফোঁটা না, লাইন দিয়ে জলের ফোঁটা। পা তোলা, ওরা আবার তাড়াতাড়ি যাবা, আমিও ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে নিয়ে আমি আবার একা কাঁদবো, তোমরা গেড়ালি না ওরা বাড়ি চলে আসবো। ঠাম্মা ছাড়া কেউ বাড়ি নি না? কে আমি? তুমিও চলো না আমাদের সঙ্গে। না আমি গেলে বাড়ি দিয়ে কেরা দেখবে বলো, মামা বাড়ি নি, ঠাকুরদা বাড়ি নি, মন্দিদি বাড়ি নি, মামি বাড়ি নি। এই তো, তাহলে আমি কি করবো বলো? দিয়ে পরিষ্কার করে নি, নিয়ে আর যাক নিয়ে যাক আর না নিয়ে যাক বুঝেছ যে তুমিও চলো। এই তো ঠাকুর থাকে তো এখানে, ঝাঁটা দেওয়াই করা যায় না। এত জল হয় ঘরের ভিতরে খাটে? জল পড়ে, কোথাতে পড়ে এত জল? ওই না ওই দেয়ালটা সব ভিজে না, ওই না ও সে দেয়ালেও স্যাদলা পড়েছে। জলটা তো পুড়ে একাকার হয়ে যাচ্ছে। জল এই মাঝখানটা এই জায়গাটা জমে যায়, তো ওই কেন ঠাকুর থাকে তো ঝাঁটা দেওয়াই করা যায় না। এই কাপড় দিয়ে এমনির একটা পণ্য টুপি আছে, এইটা ভিজি ভিজি তুই বাসনগুলো এবার মেজে নেই। মা উনি মেজে দিচ্ছিল, তা ও যাবে আবার এদিকে, ও আমার সঙ্গে না থাকলে তো আমি আবার পারিনি। আহ এই বারান্দাটা আজের ভালো গুছানো বাহ। মা একা একা সব গুছিয়ে ফেলেছো? হ্যাঁ ঝাপঝাপ মজে না। হ্যাঁ মা তো খাবে যে বাচ্চারা এসে একটু আমার ধারে কিছুক্ষণ থাক। এই গামলাটা কামড়া নিয়ে গেছে, এর মায়ের দিকে গেলে আমার ভয় করে যে বাদ দিয়ে খাবি। এই কলতলাটা চাল দেওয়া নেই বলে দেয়ালগুলো এত স্যাদলা পড়ে গেছে। ওই অ্যাসিড দে, এই খেলাটা ছুড়ে দাও, এ শূন্য না পড়লে হবে না। পুরোটাই ধুয়ে দিয়েছি। ঠিক আছে। আজকের একটু মাছটা খাওয়াটা, আজকে সোমবার তো ওই জন্যই মাছগুলো বিক্রি করতে পাঠিয়ে দিলাম। তো ওর বাবা বলতে আজকের একটু নেই আটার পরোটা করো আর একটু ঘুগনি করো আর এই একটু সিমাই তো খাই, আজকে সোমবার। তা আমি চান্দার করে একা পুজো দিয়ে উঠেছি। তো এবার এই সিমাইটা রান্না করবো আর এই ঘুগনির জন্য বুট সেদ্ধ চাপিয়ে দিস। মাউনি বলতে আরো এগিয়ে দিত তো দিদি তাড়াতাড়ি সিদ্ধ হতো। তা বাবা কত কাজ করছে দেখো। আট আমার এটা একটু জল বড় কড়াই দিলাম, ছোট কড়াই ঘুগনিটা নামিয়ে যাবে। আমার মার এক মেয়ে সেই চাউমিন সিমই সব দিয়ে গেছিল তো সে ব্যারাকপুর থেকে দিদি ভাই। ঘুগনিতে দুটো আলু দেবো, অল্প করেই তো খাচ্ছে বাবা কাজ কমপ্লিট। অনেক। দুধটা ফুটে গেছে, এবার দেওয়া গ্যাস অফ করে দেই না?
হ্যাঁ হ্যাঁ, নাও যদি ভুলে যাবেন না, এই সিমুই গরম দিতে দিলেই হয়ে যায়। ভুলে যাবেন। একটু ভেঙে দেবো লম্বা করে। মাঝখান থেকে একটা বিয়ে করে দাও, আর ভাঙতে হবে না বেশ। বাস, এই একটাই দেই, আর অত খাওয়ার লোক কম, আর মোড়া এলে আবার আর করবো। আর দুটো আছে। চিনি দিয়ে দেবো। দেওয়াবো, সব এবার দেওয়াবো। দুধ টেনে নেবে। তোর বাবা কিনে নিয়ে। কাজু কিশমিশের কৌটো, বাহ এই না কুটো, দারুণ তো। বাদাম দিয়ে দাও। ভেঙে দেবে, গোটা দাও। হ্যাঁ, ভাঙে না। গোটা দাও। ইয়ে, শসা দেবো, মিষ্টি খুব কম, আর চিনি চিনি দেবো না। এইটা এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো, ধুয়ে আটার লুচিটা করে দাও। ওই ধারটা ওই সসপ্যানটা দাও। মা কিন্তু বাবার সঙ্গে পরে উঠে না, আমার বাবা কিন্তু একের পর এক কাঁসা টোটো কুরকুরে বেলা হচ্ছে, লুচি এবার বেলা শুরু করেছে। তা তোমার বাবার সঙ্গে আমি পারবো কেন, ও বললি হবে কেন? দেখো টকুর বিলে প্লেট ভর্তি হয়ে যাচ্ছে, অথচ বাবা মা এখনো সব কাজ একা পারদর্শী হলে হয়, কিছু কিছু তো তার শেয়ারে থাকতে হয়। শেয়ারে থাকতে হয় না। কিছু কিছু শেয়ারে থাকতে হয়, সব কাজ একা পারদর্শী হলে হবে? লুচি ভাজার ফ্রাই প্যানটা বিরাট, ওইটাই গ্যাস একটা করে লুচি ওতে ধরবে। আটা লুচি, আলু কাটা ধুয়ে এতে দিয়ে দাও। রুটি গলাও হয়ে যায়, এই লুচি করাও হয়ে যাবে, আর এদিকে বুড়ির তরকারিও তেল দেবো, হয়ে যাবে। হয়ে যাবে, যে ঝপঝপ খাইতে বসবা। ঝরঝর খেত। আয়ুষ তো খাটের ওর শুয়ে আছে অপেক্ষায়। হ্যাঁ, আয়ুষ, অদিতি এখন কি শুয়ে আছে। খবর? অতিথি নারায়ণ। আয়ুষ, কি খবর? এখানে লুচি ভাজা হচ্ছে। এইবার আর হবে মনে হচ্ছে, মানে এইটা তেল ভালোটা গরম হয়নি, তাই না? আটার লুচি আটা লুচি হ্যাঁ না, এই ভালো। বাবা বেলে রাখার জায়গা পাচ্ছে না। আটা লুচি। মুন্ডা বাড়ি থাকলে আনন্দ হতো, তা মুন মামার বাড়ি, মুনের মামার বাড়ি মনে হয় আনন্দ হচ্ছে খুব ভালো। এই জন্য মুন এখন দেরি করে এসছে, পরীক্ষাতে হাবিয়ে গেছ তো, তাই একটু জিরোক্স। অল্প তেলে আটা এই এই পাখি কোথায় ছিল? পাখি এসে খাচ্ছে খপ খপ করে। কোন পাখি? ও বাবা, এই পাখি আমি আরো পিছন দিকে দেখতেছি, পাখি লুচির গন্ধ হয়ে গেছে। এতক্ষণ খাটে চুপ করে ঘাপটি মেরে শুয়েছিল। এর রুটি বা পরোটা দিলি ভাত চায় না কিন্তু। ওর এইটাই ভালো লাগে। সারাদিন 3 বার খায় তো 3 বারই ওর রুটি বা পরোটা খেয়ে থাকতে হ্যাঁ, পারে, দিদিমা থাকতে পারে। ভাতের কথা বলবে না। ও তো খুব ভালো। এ কানা মোটা হয়ে যাচ্ছে তোর ঠাকুর। এগুলো চায়না, চায়না পরোটা। এগুলো চায়না পরোটা। যেমন চায়না কুমড়ো ছোট ছোট হয় না, চায়না কুমড়ো দেখেছো? একদম আমার হচ্ছে গরিবানা মতে খাওয়া দাওয়া, গরিবানা মতে খাওয়া দাওয়া। এই যে ছোট ফ্যান, এই যে আবার এদিকে আটা লুচি, যা কেউ খায় না আলাদা খাই।
আটার লুচি এই না তাই আয়ুষির এত ভালো লেগেছে? তাই আইসির এত ভালো লেগেছে। এ আগে তুই খাইছি বুঝতে পারবি? হ্যাঁ আটার লুচি খাইয়েছো বুঝতে পারবি? তাই? তো ভালো তেল দিয়ে ভালো। ভাজা হলেই হলো, আটা ময়দা যা দে দাও দাও। হ্যাঁ। আচ্ছা ঘুগনিটা হলি জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ বাবা কিন্তু ফার্স্ট হয়ে গেলে। আর কটা আছে বা লাস্ট? হ্যাঁ দেখো দেখো, আমার বাবার আমি এই জামাটা দিলাম, আমার বাবা পরে ঘন ঘন বুঝেছো? মায়াপুরীর জামা। মার দেয়নি জামা কাপড়, মার একটা তুলসীর মালা। ওইটাই অনেক। খাওয়া দাওয়া এগুলো নিয়ে একটা একটা করে খাসি ভাকরি আলু গুটি একটু হলুদ দিয়ে দে এর উপর রং হবে। হ্যাঁ এতে একটু তেল দিয়ে দাও, একটা সাদা তেল দিলাম। একটা তেজপাতা দেব, একটু জিরে ফোড়ন, আর একটুখানি আদা বাটা, সামান্য একটুখানি চিনি দেবো। নেড়ে চেড়ে ভেজে নিয়ে আর ঘুগনিতে দিয়ে দেবো। এই গ্যাসটা আস্তে আস্তে জ্বলবে। জ্বালিয়ে দাও এই গ্যাসটা এমনি আর আস্তে জ্বলে, ওইটাই দেবো ওইটা। ঘুগনির কালার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটা অফ করতে। পাতলা ঝোলের ঘুগনি ভালো লাগে। হ্যাঁ এরকম পাতলা ঝোলের ঘুগনি ভালো লাগে। তাই সবাই নেবো। আর তোমার কটা দেবো সোনা? শুধু খেয়ে না সোনা খানিকটা। মুই সেই দুধ সব টেনে এনেছে। দুধ থাকে না। আয়েশ কিন্তু কোনোদিন শিমুর পায়েস খায়নি আমাদের বাড়ি। দেবো, না 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 খেয়েছে খেয়েছে, আমাদের বাড়ি হয়েছিল। পরে পরে ওর পরে দেবো না একসঙ্গে দেবো? একসঙ্গে দেবো বাটির করে একসঙ্গে দিয়ে দেবো পরে। আচ্ছা ঠিক আছে। ঝাল জিনিসটা বেশি পছন্দ বাবার। দাও বাবা তো দিছি ওই তো খাইয়ে দেখি আর। ঘুগনির দাঁত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ সে তো হবে। আর তো আমার খাতে পারছে না, বড় বেঁচে নিবে। ও শোনা কিরম হয়েছে আয়েশ ঘুগনি? যাচ্ছে না তো? হয়েছে? হ্যাঁ ও চামচ লাগে না ওর, ও ওই চুবি চুবি খাবে। ও আমার মতন। আমি আর ওর জন্য চামচ এনে কিনে গেলাম, কিন্তু বড্ড গরম। বুটটা কিন্তু শেষ করে শুনে দিয়ে যাও। তাই তো। আগে তো ভেজানো ছিল। খাই নি তো সোমবারের খাওয়া দাওয়া আজকে আমার মাথায় ছিল না। লোকজন এনেছে কিনে আঁকা বাড়ি এনে
দেখে সময় খেয়ে দেখি বাবা ঘুগনি খাইতে খাইতে একটু সময় হ্যাঁ সময় তো দম হয়েছে হুম ওরা দুর্দান্ত দুর্দান্ত না ওই দুর্দান্ত আয় দেখো তো ট্যাঙ্কের অবস্থা দেখ ঘুগনি খাচ্ছে সময় খাচ্ছে খাক তো সব রকম ওরকম একটু খা। মনে যা ইচ্ছা হবে তাই খেতে পারবে তবে ভালো থাকবে মানুষ পেট শান্তি তো সব শান্তি না বা হ্যাঁ একটু খাওয়ার জন্য এরকম করে তা এই বয়সে বাচ্চাদের মতো হয়ে যায় মানুষ একটু খেতে ভালোবাসে আর এমনি আমার বাবা বরাবরই একটু খেতে ভালোবাসে ভালোবাসে যে কোনো জিনিস অভাব ছিল তখনও আমরা ছোট থেকেই দেখেছি ভালো খাবে কম খায় খাবে হ্যাঁ তো তোমার ভরসায় তো তোমার আশায় আমাকে সবার ভালো খাওয়াটা হয়ে গেল আজকে সময় তার জন্য তোমার অশেষ ধন্যবাদ আর ঠাকুরদার আমি ঠিক বলিনি হ্যাঁ আমার পাশে আছে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে নমস্কার।